তো বন্ধুরা এখন বাজে রাত্রি 12টা 16। আমরা অনেকক্ষণ ধরে জেগেছিলাম, আর ঝড়ে কি ক্ষতি করেছে আমাদের দেখবে, দেখাচ্ছি। ঝড় তো এখনো শেষ হয়নি, সবে তো ঝড় আরম্ভ হয়েছে। এই যে এইখান থেকে, এই যে এই টেবিলে এখান থেকে এই চেয়ারটাকে পুরো ভেঙে দিয়েছে, দুমড়ে মুছতে দিয়েছে। ঠিক আছে, যখন এই টেবিলটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর এই বাসটাকে এখান থেকে সরিয়ে। শুভ সকাল বন্ধুরা, হাসি খুশি দীপিকা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 6:30। আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আর এই দেখো চতুর্দিক পুরো অন্ধকার হয়ে আছে। তোমরা বুঝতেই পারছো আজকে 26 তারিখ, ঝড় হওয়ার সম্ভাবনা। আর দীপিকা তার মধ্যে সকাল সকাল উঠে স্নান ফেনান করে পুজো দিচ্ছে। আমি আর আমার সোনামাও ঘুম থেকে খুলে উঠেছি, উঠতাম না, দীপিকা ডেকে ডেকে তুলেছি যে আকার অবস্থা খুবই খারাপ, কি হবে কি না হবে। ঠিক আছে, আমার তো ঘরের দিকে খুব চিন্তা হচ্ছে, খুব ভয় হচ্ছে যে আমার ঘরটার অবস্থা এতটাই খারাপ। ঠিক আছে, যে কি হবে ভগবান ছাড়া আর কেউ জানে না, জানি না কি হবে কি না হবে। তো কালকে ঈদ ফিট দিয়ে অনেক কিছু দিয়ে চাপা দিয়েছি ঘরটা, যে যদি মানে কোনো কিছু বড় ধরনের ক্ষতি হয় তাহলে ঘরের যে জিনিসপত্রগুলো সেগুলো বড় ক্ষতি হয়ে যাবে। আর দীপিকা উঠেছে, দীপিকা আসো। আর তার মধ্যে কালকে বিকেলবেলা কিছু জ্বালানি আমরা তুলে রেখে দিয়েছি, কারণ ঝড় বৃষ্টি হলে আমাদের এখানে কারেন্টের অবস্থা খুবই খারাপ হয়, রান্নাবান্নার অবস্থা খুবই অসুবিধা হয়। তার জন্য জ্বালানি কিছু তুলে রেখে দিয়েছি, যদি সেরকম হয় তো সকাল সকাল রান্নাবান্না করে নেবে দীপিকা। যদি দীপিকা চলে এসছে, সকাল সব কাজ শেষ। আমি তোমার আওয়াজ, পুজো দেওয়ার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে গেছি। গুড মর্নিং। এখানে ওয়েদার এখন থেকেই খারাপ হওয়া শুরু হয়ে গেছে। কি অবস্থা দেখো, মাঠে চাষিদের যে কত ক্ষতি হবে যদি ঝড় হয় না, সে ক্ষতির মানে পূরণ করা অসম্ভব। শুধু চাষি না, যারা আমাদের মতো যাদের অবস্থা, ঠিক আছে, বা আমাদের থেকেও যাদের খারাপ অবস্থা, তাদের যে কি হবে। যেমন আয়লায় হয়েছিল, আমফানে হয়েছিল, ঠিক আছে, ইয়াসে হয়েছিল, তো এরকম ক্ষতি হয়ে যাবে। আর আমাদের মতো সাধারণ গরিব মানুষের এই বাড়িঘরের যদি ক্ষতি হয়ে যায়, ঠিক করতে করতে অনেকটা সময় লাগে, অনেকটা কষ্ট হয়। আর সেই চিন্তায় আমাদের মতো মানুষের ঘুম থাকে না রাত্রেবেলা। আমিও কালকে সারাত্রি ঘুমাইনি, সকালের দিকে একটু ঘুম পড়েছিলাম, যার জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। চলো আজকে সারাটা দিন কি হচ্ছে না হচ্ছে ওয়েদারের অবস্থা তোমাদেরকে আপডেট দিতেই থাকবো। চলো পরে ফিরে আসছি। তো বন্ধুরা বেশ খানিকক্ষণ পরে ফিরে এসেছি, আর সকালবেলা আমরা জল খাবার খেয়ে নিয়েছি, আর এখন বাজে প্রায় 10টা 15। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওয়ার গতিবেগ এতটা পরিমাণ বেড়েছে, সে আর কি বলবো। আর আবহাওয়াবিদরা বলছে যে ল্যান্ডফল রাত্রেবেলাই করবে, আর এখন যদি এতটা হাওয়ার গতিবেগ হয় তাহলে রাত্রের পরিস্থিতিটা কী হবে, মানে ভাবতেই গার পশম দাঁড়িয়ে উঠছে। ঠিক আছে, আর আমরা তো আমি ভয় পেয়ে কী করছি দেখো, এদিকে দীপিকা কী করছে দেখো, দেখো ও পুরো ঘরের মধ্যে বসে দেখো কী করছে দীপিকা। গ্যাসের আমার কোনো ভরসা নেই, সেই কারণেই কি করেছি চারপাশে দেখো ঘেরা দিয়ে কোনো রকম মানে দুপুরে রাতের খাওয়ার মতন মানে ওই যা হোক ভাত তো বসেছি, এদিকে শাক পাতা কেটে রেখেছি, জানি না কতদূর করতে পারবো। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে রেখেছি, যদি করতে পারি তো ভালো, আর না যদি করতে পারি তাহলে আমাদের ওই সেদ্ধ ভাতই খেতে হবে আজকে। আর তাও যদি না হয় তাহলে না খেয়ে থাকতে হবে। ঠিক আছে, আর আমি কাকুবাড়ি গেছিলাম একটুখানি, আর কাকুবাড়ি থেকে কি এনেছি জানো, কি করবো আর, গরিব জীবনে এইগুলোই হচ্ছে সম্বল একমাত্র। এই দেখো, এই যে দড়ি এনেছি, মোটা দড়ি আর কাঁচি, আর কোথায় বেঁধেছি দেখো, এই যে বেঁধেছি ঘরের ওই বাঁশের সঙ্গে বেঁধে, এটাকে আমি এখন চালটাকে শক্ত করার জন্য উপরে ফেলে বাঁধবো। তো এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ অত পর্যাপ্ত পয়সা আমার কাছে নেই যে আমি কিনে কিছু করবো বা চালটাকে কিছু করবো, সেরকম পরিস্থিতি আমাদের নেই, তাই না? তো গাইস কতটা কী হবে, কতটা কী দেখাতে পারবো বলতে পারছি না। অবশ্যই তোমার ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবে, ঠিক আছে। আর আমার এই চালের অবস্থা যে কী হবে ভগবান ছাড়া আর কেউ জানে না, আর ভগবান ছাড়া কেউ রক্ষা করতেও পারবে না। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের। হ্যাঁ, কারণ আগে যে কটা ঝড় এসে প্রত্যেকটা ঝড়ে আমরা ঘর ছেড়ে অন্য জায়গায় ছিলাম, কখনো এই বাড়ি কখনো ওই বাড়ি কখনো স্কুল, কিন্তু এবার আর সেই কাজ করবো না। এবার ভগবানের প্রতি ভরসা রেখে ঘরের মধ্যেই থাকবো। এখন চলছে ঘর বাঁধার কাজ। এগুলো নাবিয়ে নিলে ভালো হতো না, এই ডালপালাগুলো, ওই ডালপালার ওপর দিয়ে সাপোর্ট পাবে না তো, করে তারপরে ডালপালাগুলো রেখে দিও। হ্যাঁ, দড়ি বেঁধে তারপর ডালপালাগুলো রাখো। আর এইদিকে দেখো বাবা কি অবস্থা, দেখো গাছপালা সব মাথা ঝুঁকে গেছে একদম, হাওয়ার আওয়াজ দেখো। হ্যাঁ, তবে একটা দুঃখের বিষয় কি জানো বন্ধুরা, এই যে এত বড় ঝড়, টোটাল আমাদের এই
দেশের মানুষ সবাই জানে যে এত বড় একটা ঝড় আসছে, যার গতিবেগ 130 থেকে 35 কিলোমিটার বেগে হতে পারে, আর আমাদের দক্ষিণ 24 পরগনায় 110 থেকে 20 অব্দি হতে পারে। ঠিক আছে, এটাই বলছে। কিন্তু আমাদের এখানে যত পার্টি আছে, সে যে কোনো পার্টির নেতা হোক, কিন্তু কেউ একটা বাড়ি সে গরিব মানুষের বাড়ি এসে কোনো খবর নেয়নি যে যে তারা কেমন আছে বা এই ঝড়ের সময় কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে না খাবে। ঠিক আছে, আমাদের মতো এরকম ভাঙাচোরা বাড়ি অনেকেরই আছে, আমাদের মতো এরকম কম পয়সাওয়ালা মানুষ অনেক আছে। শুধু আমাদের না, হিন্দু বলো মুসলিম বলো, ওই এলাকাটায় তোমরা দেখতে পাবে না এখান থেকে, ওই এলাকায় এরকম প্রচুর বাড়িঘর আছে, সেখানে অবধিও মনে হচ্ছে এরকম খবর নেয়নি। আর আমাদের আশেপাশে অনেক বাড়ি আছে এরকম কাঁচা বাড়ি, সেসব বাড়ি কোনো বাড়িতে এসে একটাবার বললো না যে ভাই তোরা রাত্রেবেলা এখানে কি থাকিস, বা সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা কিচ্ছু। যাই হোক, ঝড় হোক আর তুফান হোক আর ভূমিকম্প হোক, আমরা সাধারণ গরিব মানুষ, আমাদের এইভাবে থাকতে হবে, এইভাবে খেতে হবে, আর সেটা আমরা মরি আর বাঁচি, তাতে কারো কিছু আসে যায় না। চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সেসব ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যা 6টা বাজতে যায়, আর বিকাল হয়ে গেছে। আর বিকাল মানে এখানে হাওয়া এত গতিবেগ যে দাঁড়ানো যাচ্ছে না, আর ল্যান্ডফল হতে প্রায় 200 কিলোমিটার রক্ত আছে, তার মধ্যেই ঝড়টা ল্যান্ডফল করবে তোমার বাংলাদেশের কাছাকাছি। এই দেখো হাওয়ার মধ্যে দেখো আমার পাশে ঝোল দাঁড়িয়ে আছে, ঝোল কিনে দাঁড়িয়ে ওকে আমি উড়িয়ে দেবো, এখন এখান থেকে উড়িয়ে দেবো, কি রাস্তায় পড়বে, মানে এত জোরে হাওয়া হচ্ছে, গাছের পাতা কিছু দাঁড়াচ্ছে না। এখনই এই অবস্থা, আমার রাত হলো যে কী হবে কে জানে। উড়িয়ে দিই, বুঝতে পারছে যে এখানে দাঁড়াতে পারছি না, মানে এত হাওয়া হচ্ছে, পুরো আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে হাওয়া, মাঝে মাঝে বৃষ্টি থেমে যায়। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 12টা 16 বাজে। এই দেখো 12টা 16 বাজে। আমরা অনেকক্ষণ ধরে জেগেছিলাম, আর ঝড়ে কি ক্ষতি করেছে আমাদের দেখবে, দেখাচ্ছি। ঝড় তো এখনো শেষ হয়নি, সবে তো ঝড় আরম্ভ হয়েছে। এই যে এইখান থেকে, এই যে এই টেবিলে এখান থেকে এই চেয়ারটাকে পুরো ভেঙে দিয়েছে, দুমড়ে মুছতে দিয়েছে। ঠিক আছে, যখন এই টেবিলটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর এই বাঁশটাকে এখান থেকে সরিয়ে দিয়েছে। ঝলঝল করছে। ঠিক আছে, টেবিলটা এখানে দিয়ে রেখেছি যাতে না আগাতে পারে, যার জন্য। কারণ বিকালের পরে সন্ধ্যাবেলা ভিডিও করা সম্ভব হয়নি, কারণ মোবাইলে চার্জ খুবই কম ছিল। দীপিকা এখানে বসে আছে, দেখো। বলো কী খবর? চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। দীপিকা এখানে বসে আছে। ঠিক আছে, কিছু করার নেই, আমাদের আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো গাইজ, রাত পেরিয়ে এখন ভোর হয়ে গেছে, এখন বাজে প্রায় 7টা। কারণ রাত্রে সারাটি আমরা ঘুমাইনি, প্রায় সবক্ষণই আমরা জেগেছিলাম। রাত্রি যখন 12:30 বাজে, তখন খুব জোর হাওয়া বইছিল। আর কি হয়েছিল তোমাদের দেখিয়েছি। আমাদের ঘরটা মোটামুটিভাবে টিকে আছে, এই দেখো। ঠিক আছে, এই কুড়ে ঘরটা যে এইভাবে টিকে থাকবে, সে সত্যি একটা ভালো বিষয়। আমি তো ভেবেছিলাম মনে হচ্ছে এই যাত্রা ঘর গেছে, কারণ আমফানের যে ক্ষতি করেছিল আমাদের, ঠিক আছে, এই ঝড়টা তার থেকে ছোটো না, এই ঝড়টাও বেশ ভালোই বড়। আর টুকটাক ক্ষতি করেছে, সেরকমটা ক্ষতি করেনি, সবই ভগবানের ইচ্ছা। আমি বলেছিলাম যে ভগবান যদি বাঁচায় তাহলে মারার সাধ্য কারণ হয়। ঠিক আছে, আর এখন ঝিঝি করে বৃষ্টি পড়ছে, মোবাইলের উপরেও জল পড়ছে। আর দীপিকা দেখো সকালবেলা কী করছে, দেখো দীপিকা কাজে লেগে গেছে। ছাড়া উঠোনে গাছের ডালপালা ভেঙে চুরে একাকার অবস্থা, মানে আর ঘরের অবস্থা তোমরা তো দেখলে মানে বুঝতে পারবে। এদিকে আসে দেখাচ্ছে, এই যে বেড়াটা, এটাকে পুরো এই যে ঠেলে পুরো ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছে, মানে এত পরিমাণে হাওয়ার প্রেশার দিচ্ছিল। আর কালকে মানে ওইখানে যে শুকনো কাঠগুলোও রাখা ছিল, সেই কাঠগুলোও পড়ে গেছিলো। আর ঘরের মানে ভগবানের নিচ্ছে ছাড়া আর কোনো কিছুই না। এর আগে আমফানের সময় আমরা ভয়ে বাড়ি থাকি, আর এবারে ভেবেছিলাম যে যা হয়ে যাক, কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যাবো না, তাতে ভগবান যদি বাঁচায় বাঁচাবে, আর যদি মেরে ফেলবে, বাড়ি বসেই মরে যাবে। তো যাই হোক, এখনো মরিনি, বেঁচে আছি ভগবানের আশীর্বাদে। তো যাই হোক, মানে ঝড়ের যে অভিজ্ঞতা প্রথমবার হলো এতটা, মানে বাড়ি থেকে না। এর আগে ছোটখাটো ঝড়ে আমরা ছিলাম, টুকটাক ছিলাম, কিন্তু আমফানে তো ছিলাম না। ঠিক আছে, আমফানে ছিলাম না, আইলায় ছিলাম না। আইলা যখন হয়েছিল তখন বিয়ে হয়নি, অনেকটাই ছোট ছিলাম, তখন সেভাবে বুঝিনি। তো এই যে অভিজ্ঞতাটা, মানে একদম পুরো সেই অভিজ্ঞতা হয়েছে। রাতের পর রাত যে এমনি জেগে কাটানো আর আতঙ্কের মধ্যে থেকে কাটানো, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। চোখ ঢুকে গেছে, তো আমার এই মাথা ব্যথা পুরো ধরে রয়েছে। আর এদিকে দেখো কি করেছে, দেখো দেখাচ্ছি তোমাদের। এই দেখো ডালপালা ভেঙে তছনছ করে দিয়েছে। ঠিক আছে, সোনামা এখানে পুতুল নিয়ে বেরিয়েছে।
কুকুর দেখো, দেখেছো পুরো চার সাইড অন্ধকার। দেখো তোমাদের ঝড়ের অভিজ্ঞতাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তো একদম মোটেই আমাদের কাছে মানে ভালো না, আর মোবাইলে চার্জও কম। হ্যাঁ যাই হোক পাশে থেকো আর সাথে থেকো। আর সব কিছু ভগবানের আশীর্বাদ ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। তো যাই হোক আজকের মতন টাটা। এখন মানে কাজবাজ গুছিয়ে ঘুমাবো। তো চলো পরে দেখা হচ্ছে।